প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একটি দলের প্রতি আনুগত্য প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হবার প্রস্তাব রাষ্ট্র সংস্কার নস্যাৎ করার ফাঁদ। সরকার সেই ফাঁদে পা দিয়ে নিরপেক্ষতা হারিয়েছে। এই সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এছাড়া সরকারের ৩ জন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করে নিরপেক্ষ নির্বাচন সম্পূর্ণ হবার পথ রুদ্ধ করছে বলেও মন্তব্য করেছেন তিনি। নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে নাখুশ জামায়াত সহ সমমনা ৮ দল। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর পরবর্তী করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতে বৈঠক করে ৮ দল। এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসি নোরেক্স 1 এক পিলের সমাধান। শুক্রবার সকালে মগবাজার আলফালা মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা। জাতীয় নির্বাচনের আগেই গণভোট, অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টাকে অপসারণ সহ ৩ দফা দাবি জানিয়েছে আন্দোলনরত এই ৮ দল। প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন, একই দিনে নির্বাচন, গণভোট এবং জাতীয় নির্বাচন, সেটা পরিবর্তন করে অনতিবিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। কমপক্ষে ৩ জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। জামায়াতের নায়েবে আমির অভিযোগ করে বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হয়ে একটি দলের স্বার্থ গুরুত্ব পেয়েছে। প্রধান উপদেষ্টার ভাষণ একটি দলের প্রতি আনুগত্যের প্রকাশ পেয়েছে এবং এর মাধ্যমে জাতি যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আশা করেছিল, জাতির সে আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে। সংবাদ সম্মেলন থেকে অতি দ্রুত জাতীয় নির্বাচনের আগে গণভোট দেয়া ও প্রশাসনের রদবদলে নির্দলীয় নিরপেক্ষ লোকদের গুরুত্ব দিতে দাবি জানানো হয়। গণভোটের 4টি বিষয়ে যুক্ত করা প্রচলিত পদ্ধতি নয় বলেও দাবি করেন ডাক্তার তাহের। জবাবদিহি আওতায় থাকতে পারে মনোভাবে। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।